সো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 10-এর লেসন 4 মাই ওন ট্রু ফ্যামিলি সম্পর্কে পড়ব। যারা যারা 2026 সালে মাধ্যমিক দিতে চলেছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোয়েম। ঠিক আছে, খুব ভালো মতো করে পড়বে এটা। তো কোনো পোয়েম বা গল্প যেটাই পড়ো না কেন, সবার প্রথমে তার নামটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো কবিতার নামটা হচ্ছে গিয়ে মাই ওন ট্রু ফ্যামিলি। কে লিখেছেন? টেড হাজেস। তো প্রথম পার্টে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখক পরিচিতি সম্পর্কে কিছু দেওয়া আছে। তো আমাকে ওনার সম্পর্কে কি কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। প্রথমত আমাকে পড়তে হবে বা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এডওয়ার্ড জেমস টেড হাজেস। অনেক সময় এমসিকিউতে দিয়ে দেয়, তো অবশ্যই জেনে যাবে। ঠিক আছে, তিনি কে ছিলেন? একজন ইংলিশ পোয়েট ছিলেন। ওকে, সো ইংলিশ পোয়েট, এটা অবশ্যই খেয়াল রাখবে। ঠিক আছে, ইংলিশ কীরকম? যেমন আমেরিকা যারা থাকে তাদের বলি আমরা আমেরিকান। ওকে, ইন্ডিয়াতে যারা থাকে তাদের বলি ইন্ডিয়ান, সেরকমই। যারা তোমার ইংল্যান্ডে থাকে তাদের বলি আমরা ব্রিটিশ অর ইংলিশ। ওকে, and had been the poet laureate of গ্রেট ব্রিটেন ফ্রম 1984 till his death, এবং তার মৃত্যু পর্যন্ত তিনি একটা রাজকবি বলতে পারি এক কথায়, সেই গ্রেট ব্রিটেনের তিনি ছিলেন। ওকে, তো এখান থেকে মনে রাখার বিষয় হচ্ছে কি তার ফুল নামটা কি, তিনি কোথাকার লোক ছিলেন, এবং তার ফেমাস কিছু রাইটিংয়ের নাম কি কি সেটা, দ্যাট ইজ বার্থডে লেটার্স, এবং হচ্ছে কি দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম অভিড। এই কয়েকটার নাম তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, এবার নেক্সটে বলেছে দ্য পোয়েম ডিসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ এ ইয়ং চাইল্ড ইন অ্যান ওকুড। মানে এই কবিতাটা কি বর্ণনা করে, যে একটা অলৌকিক একটা অভিজ্ঞতা, একটা ছেলের অলৌকিক একটা অভিজ্ঞতা কোথায়, একটা হচ্ছে ওক গাছের বাগানে। সেখানে কি হয়েছে, অ্যান্ড ইট ইন্ডিকেটস, এবং এটা ইন্ডিকেট করে, কি ইন্ডিকেট করে, দ্য হিউম্যান বিংস অ্যান্ড দ্য ট্রিজ শুড থ্রাইভ অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। মানে মানুষের এবং হচ্ছে গাছেদের দুজনকে, ঠিক আছে, দুটো জাতিকে একই ফ্যামিলি হিসেবে বর্ণনা করা দরকার। ওকে, দেন বলছে ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানে এই যে কবিতাটা, এটা কি করে, ফোকাস করে, এমফাসাইজ করে কিসের ওপর, দ্য নিড টু প্রটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট। মানে আমাদের যে প্রাকৃতিক এনভায়রনমেন্টটা আছে সেটাকে রক্ষা করার কথা বলে, কিসের জন্য, ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য ম্যানকাইন্ড। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ ওয়েলফেয়ার? ওয়েলফেয়ার মানে হচ্ছে কি কল্যাণ। কাদের কল্যাণের জন্য? অফ মানব জাতি, ম্যানকাইন্ড মানে মানব জাতি। ওকে, আচ্ছা, এবার আমরা পোয়েমে যাব। ওকে, সো প্রথমে বলেছে ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। মানে কোনো একদা এক সময় আমি কি করেছিলাম, ওক গাছের সেই বাগানে ঢুকেছিলাম, কিসের জন্য, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ, আমি একটা স্ট্যাগ খোঁজার জন্য ঢুকেছিলাম। দেন কোশ্চেন আসবে হচ্ছে গিয়ে যে স্ট্যাগ মানে কি, এমসিকিউতে আসবে, দ্যাট ইজ মেল ডিয়ার। এটা অবশ্যই খেয়াল রাখবে। বলছে আই মেট অ্যান ওল্ড ওমেন দেয়ার, আমি সেখানে একজন বৃদ্ধ মহিলার সঙ্গে আমার দেখা হলো, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ। ঠিক আছে, ওকে, সো কি বলেছে, আই মেট অ্যান ওল্ড ওয়ামেন দেয়ার, এটা তো বলা হলো। ওকে, অল নবলি স্টিক অ্যান্ড র্যাগ মানে হচ্ছে একটা গাঁটওয়ালা একটা লাঠি নিয়ে, ঠিক আছে, ছেঁড়া বজ্র পরিহিত একজন মহিলার সঙ্গে আমার দেখা হলো সেখানে। ওকে, শি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, এবং তিনি বললেন যে আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে তোমার কিছু গুপ্ত জিনিস রয়েছে, সিক্রেট রয়েছে। তো এটা দিয়েও কোশ্চেন আসে যে তার ব্যাগের মধ্যে যে বৃদ্ধ মহিলাটার সঙ্গে ন্যারেটারে দেখা হয়েছিল, সেই ব্যাগের মধ্যে কি ছিল। ওকে, সো নেক্সট পড়ছি আমরা, দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক। সো ক্যাকল মানে হচ্ছে গিয়ে কি, খিলখিল করে হাসতে থাকা, তখন তিনি খিলখিল করে হাসছিলেন। ওকে, অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, কোয়েক শব্দটা তোমরা পড়বে আর্থকুয়েকে, কোয়েক মানে কম্পনে, আমি তারপর কাঁপতে শুরু করলাম। শি ওপেন আপ, ওকে, ওপেন আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়াক, মানে তিনি যখন তার ব্যাগটা খুললেন আমি দ্বিতীয়বারের মতো জেগে উঠলাম। ওকে, সো দেন সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক, মানে আমাকে কি করা হয়েছে, আমি যখন দ্বিতীয়বারের মতো আমি ঘুম থেকে জেগে উঠলাম, সেখানে বলা আছে আগের লাইনে, তারপরে কি বলা আছে, যেন আমি দেখলাম কি, যে সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব, অর্থাৎ তার চারপাশে যেন একটা স্টিয়ারিং ট্রাইব, ট্রাইব মানে কি উপজাতি আমরা বলতে পারি, ঠিক আছে, স্টিয়ারিং মানে তাকিয়ে আছে, এবং
মি টাইড টু এ স্টেক, এবং আমি কি দেখলাম, আমাকে একটা খুঁটি টাইপের কোনো একটা কিছুতে বাঁধা রয়েছে, ঠিক আছে? তো এটা, তো এইবার এটা ছিল তার স্বপ্নের মধ্যে তিনি দেখছিলেন এগুলো, ওকে। সো কোশ্চেন আসে যে স্টিয়ারিং ট্রাইব বলতে কাদের বলা হচ্ছে। ঠিক নেক্সট লাইনে আমরা পড়বো যে স্টিয়ারিং ট্রাইব বলতে সেই ওক গাছদেরই বলা হচ্ছে। দিস সেইড, সেই ট্রাইবগুলো যখন তার চারপাশে দাঁড়িয়ে আছে, তারপর তিনি কি বললেন, উই আর দ্য ওক ট্রিজ, মানে আমরা হলাম ওক গাছেরা, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং এবং তোমার নিজের ফ্যামিলির, মানে তোমার পরিবারের আমরা সদস্য, ওকে। সো উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে, টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছে। উই আর টোর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে। অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, এবং এটাতে তোমার চোখ পড়ছে না। অ্যাকচুয়ালি ব্লিঙ্ক মানে কি, চোখের পলক পড়া, কিন্তু এখানে কি বলছে, তোমার নজর পড়ছে না এতে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রমিস না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তাহলে তুমি অবশ্যই মারা যেতে চলেছো, ওকে। নিয়ার ফিউচার হতে ইউজ হয়েছে এখানটায়। নেক্সট বলেছে ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি, ওকে, ওয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, মানে যখন তুমি দেখবে কোনো একটা গাছকে কেটে ফেলা হচ্ছে, মানে ফেলে দেওয়া হচ্ছে, সোয়ার নাও, তুমি প্রমিস করো, ই উইল প্ল্যান্ট টু, তবে তুমি দুটো গাছ লাগাবে। এটা কোশ্চেনে আসে, কটা লাগাবে গাছ, দুটো। আনলেস ইউ সোয়ার দ্য, ওকে, আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, আর যদি তুমি প্রমিস না করো, তাহলে কি হবে, সেই কালো গাছ, সেই ওক গাছের কালো ছালগুলো তোমার উপর ছেয়ে পড়বে। অ্যান্ড, ওকে, রুট ইউ অ্যামং দ্য ওকস ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ, এবং তোমাকে এখানে পুঁতে রাখবে, যেখানে তুমি জন্মাবে তো ঠিকই, কিন্তু তুমি সেখানে বাড়বে না, তোমার বৃদ্ধি কোনো মতেই সম্ভব হবে না। দেন দিস ওয়াজ মাই ড্রিম, এবং এটা ছিল আমার একটা স্বপ্ন, কোথায়, বিনিথ দ্য বস। তো বস মানে হচ্ছে গিয়ে BRANCHES, ব্রাঞ্চেস, এটা খেয়াল রাখবে, এটা কিন্তু এটা দিয়েও কিন্তু কোশ্চেন আসে এক্সামে, ওকে। সো এটা ছিল আমার একটা গাছের ডালের মধ্যে, মানে ডালের নিচে একটা ঘুম। দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সো অল্টার্ড মানে হচ্ছে পরিবর্তন করে দেওয়া, ওকে। ওয়েন আই কেম আউট অফ দ্য ওক উড, যখন আমি সেই ওক গাছে, সেই বাগান থেকে বাইরে বেরিয়ে আসলাম, ব্যাক টু হিউম্যান কোম্পানি, এবং মানুষদের সংস্পর্শে আসলাম। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, হতে পারে আমার হাঁটাটা একটা মানুষের মতো হাঁটা, একটা মানুষের শিশুর মতো হাঁটা, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা কি, একটা গাছের মতো, ওকে। সো এখানে তোমরা অবশ্যই কতগুলো ওয়ার্ড দেওয়া আছে, আমি আগেই বলেছিলাম। স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার, নবলি মানে হচ্ছে আনস্টিডি, মানে কম, মানে স্টিডি থাকবে না, কম্পাঙ্কিত বা কাঁপতে থাকা এরকম অবস্থায় থাকবে। সোয়ার মানে হচ্ছে কি প্রমিস করা, অল্টার মানে পরিবর্তন করে দেওয়া, ওকে। আচ্ছা, তো নেক্সট আমরা কিছু কোয়েশ্চেন এখান থেকে সলভ করব। এটা আমি টেক্সট থেকে অ্যাড করে দিয়েছি, যে ক্রিপিং ইন অ্যান ওক উড দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর, মনে আছে প্রথম লাইনেই ছিল, তিনি কি খোঁজ করছিলেন, স্ট্যাগ, অর্থাৎ মেল ডিয়ার। নেক্সট কি বলেছে, ওয়েন এভার অ্যান ওক ট্রি ইজ ফেল্ড দ্য নাম্বার অফ ট্রিজ, ওকে, দ্য পোয়েট মাস্ট প্ল্যান্ট ইজ, দ্যাট ইজ ট্রু, ওকে, দুটো লাগাতে বলেছিলেন, তাই না? আচ্ছা, নেক্সটে বলেছে when the poet came out of the oak wood his heart was that of a tree, বলেছিলেন না যে আমি আমি হয়তো আমার হাঁটাটা হয়তো একটা মানব শিশুর মতো, কিন্তু আমার হৃদয়টা হচ্ছে একটা গাছের মতো। এবার কিছু আরো শর্ট কোশ্চেন আমরা এখানে দিয়েছি। দ্য ওল্ড চাইল্ড মেট, কার সঙ্গে সাক্ষাৎ করেছিল সেখানে, একজন ওল্ড ওয়াম্যানের সঙ্গে, ওকে। তারপর নেক্সট কোশ্চেন বলছে দ্য ওল্ড ওয়াম্যান ওয়াজ, কীরকম ছিলেন, আনস্টিডি অ্যান্ড পোরলি ড্রেসড, মানে যারা মানে ছেঁড়া পোশাক পরিহিত ছিলেন, আনস্টিডি অবস্থায় ছিলেন, একটা লাঠি হাতে, তাই না? নেক্সট হচ্ছে এ স্টিয়ারিং ট্রাইব রেফার্স টু, বলেছিলাম আমরা স্টিয়ারিং ট্রাইব বলতে কারা, ওই লাইনে ঠিক পরের লাইনে বলে দিয়েছিল না, উই আর দ্য ওক ট্রিজ, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওক ট্রিজ। নেক্সট বলেছে দ্য পোয়েট হিয়ার ইজ টেলিং অ্যাবাউট হিজ এক্সপিরিয়েন্স, কোথায় এক্সপিরিয়েন্সটা তার হয়েছে, দ্যাট ইজ একটা উড বা ওক উড যদি থাকতো সেটাও হতো অ্যান্সার, ওকে। তো দেখো নেক্সটে বলেছে এখানটায়, এখানে 6 নম্বর 7 নম্বর, আচ্ছা একটু মিস্টেক হয়ে গেছে, তো 7 নম্বরে চলে আসি। দ্য চাইল্ড এন্টার্ড দ্য উড, কিভাবে কিভাবে এন্টার করেছিল,
ক্রিপিং হামাগুড়ি দিয়ে আমরা এটা প্রথম লাইনে পড়ি। ওয়ান্স আই ক্রেপ্ট ইন এন ওক উড ছিল না লাইনটা, সেটা। নেক্সট বলেছে দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ মেল ডিয়ার, স্ট্যাগ নাও থাকতে পারে, মেল ডিয়ারও থাকতে পারে, তাই না? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে দ্য পোয়েট মেট, এখানে ডিরেক্টলি অ্যান্সার দেওয়া আছে, বাকি অপশন দেওয়া নাই ওল্ড ওম্যানের সঙ্গে, ঠিক আছে। নেক্সট দ্য ওল্ড ওয়াম্যান ওয়াজ, কীরকম ছিলেন? থিন, পাতলা, মানে একটু রোগাটে এরকম টাইপের ছিলেন। ওকে, সো নেক্সট ইনসাইড হার ব্যাগ দ্য ওল্ড ওয়াম্যান ক্লেম টু হ্যাভ কেপ্ট দ্য পোয়েটস, কী ছিল বলেছিল না যে সিক্রেট কিছু আছে তার ব্যাগের মধ্যে, তাহলে সিক্রেট হবে আনসারটা। নেক্সটটি কি বলা আছে? দ্য ওল্ড ওয়াম্যান ওপেন্ড হার লিটল, ও সরি এটাও মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে, চলো 13-এ চলে আসো। আচ্ছা, উইথ দ্য ওপেনিং অফ দ্য ব্যাগ দ্য পোয়েট বিকেম অ্যাওয়াক, কতবারের জন্য বলেছিল না যে টুয়াইস, দ্বিতীয়বারের মতো, এটা হচ্ছে আনসার। তো খুঁটিয়ে নাটিয়ে কিন্তু কোশ্চেন আসবে, যদি পোয়েমগুলো খুঁটিয়ে নাটিয়ে পড়ো কোশ্চেন অবশ্যই সঠিক হবে, ঠিক আছে, কারণ গ্রামাটিক্যাল পোর্শন খুব ভালো মতো করে করবে, এই শর্ট কোশ্চেনগুলো করবে, ঠিক আছে, তাহলে ফুল মার্কসটা চলে আসবে, আর বাকিগুলো তো ওগুলো প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, অ্যাজ দ্য ওম্যান বিগান, ওকে, ক্যাকলিং দ্য পোয়েট বিগান টু, কী করতে শুরু করেছিল? কাঁপতে শুরু করেছিল, ট্রেম্বল মানেও মানে কাঁপা, ঠিক আছে, আর পোয়েমের মধ্যে কী ছিল? কোয়েক ছিল, কিউ ইউ এ কে ই, কোয়েক ছিল, তাই না? তো অবশ্যই খেয়াল রাখবে, সিনোনিমগুলোও খেয়াল রাখবে, ঠিক আছে। ওকে, 16-এ আমরা পড়ব দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই, কাদের দ্বারা ঘেরা অবস্থায় ছিল? ওক ট্রিজদের দ্বারা। নেক্সট হচ্ছে গিয়ে দ্য পোয়েট ওয়াজ টাইড টু এ, কিসের সঙ্গে বাঁধা ছিল? একটা থিক পোল, একটা খুঁটির সঙ্গে বাঁধা ছিল। আচ্ছা, 18 নম্বরে বাকি দুটো অপশন দেওয়া নেই। আচ্ছা চলো 19 নম্বরে চলে আসি। বলছে দ্য পোয়েট ইজ ব্লেয়ার্ড নট টু ব্লিঙ্ক অ্যান আই ওয়েন ওক ফ্রিজ, মানে তার চোখের পলক পড়েনি কোথায়? যখন তাদেরকে ছিঁড়ে ফেলা হচ্ছিল, চপ মানে ছোট টুকরো টুকরো করে কেটে ফেলা হচ্ছিল, তো এখানে চপ অপশন আছে, তো সেটাই দেব। 20-তে কি বলেছে? দ্য পোয়েট হ্যাড টু সোয়ার টু প্ল্যান্ট, কি প্ল্যান করবে? কটা? যদি একটা কেটে ফেলতে দেখে তাহলে কটা প্ল্যান করবে? দুটো প্ল্যান করবে, তাই জন্য 2 ওক ট্রিজ হবে অ্যান্সার। ওকে, সো লাস্ট অ্যান্ড ফাইনাল, দ্যাট ইজ দ্য কালার অফ দ্য ওক বার্ক, কী ছিল? ব্ল্যাক কালার ছিল, বলেছে না যে ব্ল্যাক কালার করবে, ওভার রিঙ্কেল ইউ, এরকম কিছু একটা লাইন ছিল, যদি তুমি প্রমিস না করো, ঠিক আছে। ও আরও আছে 22 নাম্বারে, আনলেস দ্য পোয়েট সোয়ার্স দ্য ওক বার্ক উইল রিঙ্কেল ওভার দ্য পোয়েট, পোয়েটের উপরে, তাই না? নেক্সট হচ্ছে গিয়ে দ্য পোয়েট হ্যাজ হিজ ড্রিম বিনিথ দ্য, কিসের উপর? এটাও পড়েছিলাম আমরা, ওকে, বউস, তার মানে এটা কি হবে? এটা মানে কি? ব্রাঞ্চেস, ব্রাঞ্চেস, ওকে, তো অবশ্যই খেয়াল রাখবে। নেক্সট বলেছে দ্য পোয়েটস, ওকে, হার্ট ওয়াজ ট্রান্সফর্মড ইনটু দ্যাট অফ এ ট্রি, ঠিক আছে, তো এটা অবশ্যই খেয়াল রাখবে। আচ্ছা, এগুলো আবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি তোমাদের টেক্সট বই থেকে প্রথমেই করানো হলো, ঠিক আছে, তো এখানে আবার এটা দেওয়া আছে, তো এগুলো করানোর দরকার নেই, একবার হয়ে গেছে। সো থ্যাংক ইউ। চলো পরবর্তীকালে আমরা আরও নেক্সট ভিডিও নিয়ে আসবো, এবং গ্রামাটিক্যাল কিছু পরপর পরপর প্র্যাকটিস করব, ঠিক আছে, কারেক্ট ফর্মস অফ ভার্বস, তারপর আর্টিকেল প্রিপোজিশন, এইভাবে টপিক ওয়াইজ আমরা প্র্যাকটিস করতে থাকবো, যেটা নাকি তোমাদের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং ঠিকঠাকভাবে যদি ক্লাস এগুলো অ্যাটেন্ড করো, কিংবা মানে কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, ঠিক আছে, তো বাড়িতেও তোমাদের কাছে কোশ্চেন ব্যাংক আছে, প্র্যাকটিস করবে, অবশ্যই গুড মার্কস আসবে। চলো টাটা, থ্যাংক ইউ।